সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তৃতীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। তোমরা প্রথম পর্যায়ের আবেদন করে পছন্দের কলেজে চান্স পাওনি, দ্বিতীয় পর্যায়ের আবেদন করে পছন্দসই কলেজে চান্স পাওনি, সেজন্য তোমরা তৃতীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছ। এখন এই ক্ষেত্রে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যাতে তৃতীয় পর্যায়ে তুমি কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাও। কারণ কোনো কলেজে যদি তোমার চান্স না আসে, তখন কিন্তু তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা সবার জন্য বাধ্যতামূলক। অ্যাপ্লাই করে চান্স পেয়ে তবেই তোমাকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে, এছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তির সিস্টেম নেই। সো সবগুলো বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি তৃতীয় পর্যায়ে যেই কলেজগুলোতে আবেদন করবে, সেই কলেজে কোন কলেজে কত সিট খালি আছে সেটা তোমাকে বুঝে নিতে হবে। অনেক কলেজে সিট ফিল আপ হয়ে গেছে, সেখানে খালি আসন শূন্য। আবার অনেক কলেজে অল্প সংখ্যক একটা বা দুইটা বা সর্বোচ্চ 5টা সিট খালি আছে। এই জন্য অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে বুঝে নিতে হবে যে তুমি যেই কলেজগুলোতে আবেদন করতে চাচ্ছ, সেই কলেজে সিট খালি আছে কি না, বা খালি থাকলেও কতটা সিট খালি আছে। ঠিক আছে, সো কীভাবে তোমরা চেক করতে পারবে যে কোন কলেজে কত সিট খালি আছে, সেটাই আমরা আজকের ভিডিওতে দেখাবো। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। সো তোমরা জানো যে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছে, পছন্দের কলেজে চান্স পেয়েছে, তাদের নিশ্চয়ন চলছে। সো গতকাল নিশ্চয়ন চলেছে, আজকেও নিশ্চয়ন চলছে। এখন যখন দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের নিশ্চয়ন শেষ হয়ে যাবে, তখন নির্দিষ্টভাবে জানা যাবে যে কোন কলেজে কত সিট খালি আছে। তো আমরা যদি দেখি বাম পাশে কলেজ লিস্ট বোর্ড ওয়াইজ, তো এখানে যদি আমরা ঢাকাটা দেখি, সো এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে কোন কলেজে কত সিট খালি আছে। সো যখন প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছিল বা প্রথম পর্যায়ের আবেদন শুরু হওয়ার আগে আমরা দেখেছিলাম অনেক সিট খালি আছে। তো প্রথম পর্যায়ের আবেদনের নিশ্চয়ন হয়ে গেছে, এই জন্য অনেক সিট কম আছে। দেখো এই কলেজে 26টা সিট খালি আছে, এই কলেজে 38টা সিট খালি আছে মাত্র। ঠিক আছে, সো অনেক কলেজে সিট কমে গেছে, এখন কিছু সংখ্যক সিট খালি আছে। এখন আমার দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন চলছে। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নের পর এই সংখ্যাগুলো আরও কমে যাবে। ঠিক আছে, তো যখন দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন শেষ হয়ে যাবে, আজকে সারাদিন দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন চলবে, আগামীকাল এই শিট আবারও এডিট করে দেওয়া হবে বা আপডেট করে দেওয়া হবে যে দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন শেষে তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন করার জন্য কোন কলেজে কতটা সিট খালি আছে। সো তোমরা যদি আগামীকাল এই ওয়েবসাইটে চলে আসো, তারপর তোমার যেই বিভাগ বা যেই বিভাগের কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ, সেই বিভাগ সিলেক্ট করলে তারপর তুমি এই বিভাগের সবগুলো কলেজে কোন কলেজে কত সিট খালি আছে সেই তালিকাটা দেখতে পারবে। সো এখানে প্রথমে দেখবে ডিস্ট্রিক্ট, তারপর থানা, তারপর কলেজের নাম। সো এখানে ঢাকা মহানগরীগুলো দেখাচ্ছে, তারপর একটু নিচে গেলে দেখতে পাবে ঢাকা মহানগরী, তারপর মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ। তোমার জেলা খুঁজে বের করলে তারপর থানা খুঁজে বের করবে যে মুন্সিগঞ্জের কোন থানা, তারপরে তুমি ওই থানার সকল কলেজগুলোর নাম দেখতে পারবে। সো কোন বিভাগের জন্য কতটা সিট খালি আছে সেটা তুমি দেখতে পাবে, অ্যাভেলেবল সিট। ঠিক আছে, তো যেহেতু দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন শেষ হয়নি, তো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নের আগের লিস্ট। দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন শেষ হয়ে গেলে তখন তোমরা তৃতীয় পর্যায়ের জন্য কোন কলেজে কত সিট খালি আছে সেটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, সো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা তৃতীয় পর্যায়ের আবেদন করার ক্ষেত্রে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি, তৃতীয় পর্যায়ের আবেদনের সকল তথ্য, সেটাও তোমরা দেখে নিতে পারো গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার জন্য। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।